এবার ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠল তার প্রাপ্য পুরস্কার। দর্শক, মহামূল্যবান পুরস্কার ফিফা দ্য বেস্ট এবার জিতে নিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিদের পরাজিত করে এবার ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে নিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। দর্শক, গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র। মৌসুমে 24 গোল করেছিলেন তিনি, জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কাপের শিরোপা। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করেছিলেন তিনি। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ভিনির অবশ্য ব্যালন ডি'অর জয়ের বড় সম্ভাবনা ছিল, কিন্তু ইউরো জয়ী রদ্রির কাছে ওই পুরস্কার হারান তিনি। তবে 2007 সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এবার ফিফা দ্য বেস্ট জিতলেন ভিনিসিয়াস জুনিয়র। দর্শক, গতকাল রাতে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠান, যেখানে কিনা 2023-24 মৌসুমের সেরা খেলোয়াড়কে প্রদান করা হয় ফিফা দ্য বেস্টের এই অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড জিতলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। দর্শক, 2023-24 মৌসুমের রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যে অসাধারণ পারফরমেন্স করেছেন তার জন্য এই ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ভিনিসিয়াস জুনিয়রের প্রাপ্য ছিল। দর্শক, 2025 সালের ব্যালন ডি'অর জিততে এখন থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং দুর্দান্ত পারফরমেন্স শুরু করেছে ব্রাজিলিয়ান এই পোস্টার বয়। দর্শক, আপনার কি মতামত? ভিনিসিয়াস তো ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে নিল, 2025 সালের ব্যালন ডি'অর কি ভিনি জিততে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।